চলো বন্ধুরা, নতুন একটা রান্না নিয়ে চলে এলাম। দেখতে হলে এখনই রান্নাঘরে যেতে হবে। চলো যাই। ঝমঝমিয়ে বৃষ্টি আর তার মধ্যে যদি থাকে সুন্দর এই ভেটকি মাছের একটা নতুন ইউনিক রান্না, তাহলে কেমন মজা হয় বলো তো বন্ধুরা। তা চলো তাহলে এই কিভাবে রান্না করব দেখে নেবে। ভেটকি মাছ তো তোমরা অনেকে অনেক রকম পাতুরি টাতুরি অনেক কিছু করো। আমি নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, পেঁয়াজ কুচিয়ে, টমেটো আর ধনে আর জিরের গুঁড়ো এখানে রেডি করে নিয়েছি। আর ওদিকে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম। এবারে আমি পরপর কি করব দেখো, কিভাবে রান্না হবে। রান্নাটা কিন্তু অন্য কায়দার রান্না হবে। এর মধ্যে আমি ওল সিদ্ধ করতে দিয়েছি, ওলটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল। কড়াইটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষায় রয়েছি। তো গরম হয়ে গেছে কড়াই, এখন আমি তেল দিয়ে দেব কড়াইতে। মাছ তো অনেকটা, যার জন্য একটু তেলটা বেশি দিতে হবে। বাড়িতে তো আত্মীয় স্বজন সবসময় আমার লেগেই থাকে, ওই জন্য মাছের পরিমাণটা একটু বেশি আনা হয়েছে, কারণ সবাই খাবে। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সুন্দর করে মাছগুলো আমি ভালো করে ভেজে নিতে হবে। তা নাহলে একটা ভেটকি মাছে গন্ধ থাকে, সেই গন্ধটা ভালো করে ভাজলে আর লাগবে না বেশি। গন্ধ একটা ভেটকি মাছে থাকেই, কিন্তু ভালো করে ভাজলে আবার সেই গন্ধটা অনেকে সহ্য করতে পারে, অনেকে পারে না। ওই জন্য আমি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা ওল দিয়ে রান্না হবে, ওই জন্য মাছটা ভালো করে ভাজতে হবে। আর পাতুরি হলে তো কোনো ভাজার ব্যাপারই নেই। দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আমি যেভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেই করে খেয়ে দেখবে। একদিন করে খেলে তোমরা মনে করবে রোজ আমরা এইভাবেই করে খাবো। বাদ বাকি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আবার এগুলোকেও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছের পিসগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। দেখো কত সুন্দর হয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি ফোড়ন। আমি ফোড়নে দিচ্ছি জিরে। ফোড়নটা একটু লাল হয়ে গেলে ওদিকে ওল সিদ্ধ হয়ে গেছে, ঝাঁঝরি হাতা দিয়ে আমি জলটা ছেঁকে নিচ্ছি। নিয়ে এই তেলের মধ্যে আমি ওলটাকে ভেজে নেব। ওলটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আবার যে তেল থাকলো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। দুটো একসঙ্গে দিচ্ছি, এইটাই কিন্তু দেখায়। আমরা টমেটো ভেজে নিয়ে, আদা রসুন ভেজে নিয়ে, এই পেঁয়াজ রসুন আদা ভেজে নিয়ে তারপরে টমেটো দিই, কিন্তু এটা রান্না তা হবে না। এটা পেঁয়াজ আদা রসুন তো দেবই না,
টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কষাবো, তাও বেশি সময় কষাবো না। সেটা দেখো লক্ষ্য করে, রান্নাটা কোথায় আলাদা কায়দা। এভাবে করে খাবে, টেস্টই আলাদা রকম হবে। একটু কাঁচা গন্ধটা ছাড়ার মতো ভাজবো। কাঁচা লঙ্কা একদম চিড়ে দিয়েছি আমি। তোমরা লঙ্কা যে যেমন খাবে তেমন দেবে। এইবার ভাজা ওলগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। দেখো পেঁয়াজ কিন্তু লাল করে ভাজিনি, গন্ধটা ছাড়ানোর মতন ভেজেছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ ওপরে আছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই ধনে জিরের গুঁড়োটা। ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এখন একটু জল দিতে হবে, মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু রং হবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার আমি এখানে মানে ইউজ করিনি, কাঁচা লঙ্কাই দিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর ঝালটাকে ব্যালেন্স করবার জন্যে একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো। ওল রয়েছে, তারপরে ঝাল দিয়েছি বেশ কিছুটা, ওই জন্য সেটাকে ব্যালেন্স রাখবে এই সামান্য একটু চিনিতে। আর ঝোলের টেস্টটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার ভালো করে আমি কষাচ্ছি। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে আসছে, কষানো প্রায় শেষের দিকে। জল ঢেলে দিলাম। জল আমি যেমন পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজে জল দেবো। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একেবারে কমও না, ব্যাস এতেই আমার হয়ে যাবে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম আগে, তারপরে ঝোল ফুটে উঠলে মাছ দেব, এখন দেব না মাছ। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ, যেটুকু লবণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে। ফিরে আসছি তোমাদের কাছে ঝোলটা ফোটা পর্যন্ত। ব্যাস দেখো কি সুন্দর রং হয়েছে, ঝোল ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে এখন দিয়ে দেবো। রংটা কিন্তু দেখতেই পাচ্ছ, জিভে জল আসছে তো বন্ধুরা রংটা দেখে, আসারই কথা। আর তারপরে এইভাবে রান্না করে খেলে তো আর কথাই হবে না, আর কিচ্ছু লাগবে না। এই এক ঝোল দিয়েই তোমরা এক থালা ভাত খাবে, তাও বেশি হয়ে যাবে খাওয়া। এটা আমার কথা না, এটা তোমরা করে খেয়ে দেখো। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমি গুঁড়ো করে ঘরে রেখে দিই, বাজারের কেনা গুঁড়ো আমার পছন্দ না, ওর মধ্যে বিভিন্ন রকম মশলা দেয়া থাকে। আমার সোনা তো এই ঝোলটা পেলে আর কিচ্ছু লাগবে না। আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। তাহলে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো। টাটা।